বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেঞ্চ এবং ল্যাটিন এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব, যেগুলি আমরা প্রায়শই নিউজপেপার রিপোর্টে দেখে থাকি। এমনকি তোমরা যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছ, সেখানে এই সমস্ত ফ্রেজ এবং ওয়ার্ডসগুলো খুব পরিমাণে দেয়। নাম্বার 1, অ্যালমা মাটার। বন্ধুরা, MATER এর শেষে 8টি সাইলেন্ট থাকে। তো ল্যাটিন ভাষাতে মিড 17th সেঞ্চুরিতে লালন পালনকারীকে বলা হতো অ্যালমা ম্যাটার। অ্যাকচুয়ালি ইট মিনস জেনারাস মাদার, অর্থাৎ দয়াময়ী মা। কিন্তু বর্তমানে এটা বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যেখান থেকে তুমি গ্র্যাজুয়েট করছো সেই জায়গাটিকে বোঝায়। আবার কখনো কখনো কলেজে বা বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে যে অফিসিয়াল গানটি গাওয়া হয় সেটিকেও বলা হয় অ্যালমা ম্যাটার। সো ইট নাও রেফার্স টু দ্য কলেজ, ইউর ইউনিভার্সিটি or school that you graduated from, and sometimes schools and colleges have their own songs. These official songs can also be called alma mater. Take an example, I visited my alma mater after 3 decades. অর্থাৎ প্রায় 3 দশক পরে আমি আমার সেই পুরানো ইউনিভার্সিটি ভিজিট করতে গিয়েছিলাম। নাম্বার 2, অন দ্য কি ভিভ। QUI এর ইউ সাইলেন্ট থাকে এবং VIVE এর ই সাইলেন্ট থাকে। আমাদের প্রনাউন্সিয়েশনটা করতে হবে কি ভিভ। এটি একটি ফ্রেঞ্চ এক্সপ্রেশন। তো বন্ধুরা, এই অন দ্য কি ভিভ এই এক্সপ্রেশনটি ফরাসি ভাষাতে ফ্রেঞ্চ সোলজাররা বলে থাকতো। অন দ্য কি ভিভ এর অর্থ হচ্ছে হু গোজ দেয়ার, অথবা লং লিভ হু, অর্থাৎ ওখানে কে অথবা কে দীর্ঘজীবী হবেন। অপর দিক থেকে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি রেসপন্স করত ভিভ লো আ। ভিভ লো আ লেখার সময় আমরা লিখি VIVELEROI, কিন্তু উচ্চারণ করার সময় আমরা করে থাকি ভিভ লো আ। এর অর্থ হচ্ছে লং লিভ দ্য কিং, অর্থাৎ রাজা দীর্ঘজীবী হোক। এ তো গেল অতীতের কথা। বর্তমানে অন দ্য কি ভিভ এর অর্থ হচ্ছে ওয়াচফুল অথবা অ্যালার্ট। যে কিনা অত্যন্ত সতর্ক থাকে তাকে বলা হয় অন দ্য কি ভিভ। একটা এক্সাম্পল, উইথ দ্য ইলেকশনস অ্যারাউন্ড দ্য কর্নার দ্য পুলিশ হ্যাভ বিন আস্কড টু বি অন দ্য কি ভিভ। অর্থাৎ যেহেতু নির্বাচন আগত প্রায়, পুলিশকে বলা হয়েছে অত্যন্ত সতর্ক থাকতে। নাম্বার 3, কার্ট ব্লশি। উচ্চারণটা লক্ষ্য করো বন্ধুরা, লেখার সময় আমরা লিখছি CARTE BLANCHE। মনে হচ্ছে যেন কার্টে ব্লাঞ্চি, কিন্তু তা নয়, এটার উচ্চারণ হচ্ছে কার্ট ব্লশি। ফরাসি ভাষায় এর মূল অর্থ হচ্ছে হোয়াইট কার্ড। টু গিভ সামওয়ান কার্ট ব্লশি মিন্স টু গিভ সামওয়ান দ্য অথরিটি অর unrestricted freedom to do whatever he thinks is right. ফরাসি ভাষায় যদি কাউকে আমরা কার্ট ব্লাশি দিই, তার অর্থ তাকে আমরা সম্পূর্ণ ক্ষমতা দিলাম, সম্পূর্ণ অথরিটি দিলাম এবং সম্পূর্ণ আনরেস্ট্রিক্টেড ফ্রিডম বা তাকে স্বাধীনতা দেওয়া হলো, সে সেই বিষয়টি নিয়ে যা কিছু করতে পারে বা ভাবতে পারে। একটা এক্সাম্পল, The captain was not given carte blanche to choose the players he wanted. ক্যাপ্টেনকে কার্ট ব্লাশি দেওয়া হয়নি যে সে যে কোনো প্লেয়ার যাকে খুশি সে বাঁচতে পারে। নাম্বার 4, সটো ভচি। এটারও স্পেলিং দেখো বন্ধুরা, SOTTO VOCE। উচ্চারণ মনে হতে পারে সট্টো ভসি, কিন্তু সঠিক উচ্চারণ সটো ভচি, CE এর উচ্চারণ চি। ইটালিয়ান ভাষাতে এর অর্থ হচ্ছে আন্ডার ভয়েস। সটো মিন্স আন্ডার, ভচি মানে হচ্ছে ভয়েস। বাংলায় এর অর্থ হচ্ছে চাপা গলায়, অর্থাৎ আমরা যদি মৃদুস্বরে কথা বলে থাকি তখন তাকে বলা হয় সটো ভচি। হোয়েন ইউ সে সামথিং সটো ভচি, সে ইট ইন আ সফট ভয়েস, ইন আ লো ভলিউম। ফর এক্সাম্পল,
During the principal's speech, several students made snide remarks sotto voce. Snide remarks মানে হচ্ছে ইনসাল্টিং রিমার্ক বা কুরুচিকর মন্তব্য, কারো সম্পর্কে অপমানজনক মন্তব্য। তো প্রিন্সিপাল যখন বক্তব্য রাখছিলেন তখন ছাত্রছাত্রীরা চাপা গলায় তাকে ইনসাল্ট করছিল বা চাপা গলায় তাকে নিয়ে অপমানকর মন্তব্য করছিল। নাম্বার 5, modus vivendi। modus vivendi এই ল্যাটিন এক্সপ্রেশনটির অর্থ হচ্ছে ম্যানার অফ লিভিং অর ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবনযাত্রা প্রণালী। বাট ইন ইংলিশ ইট মিনস আ টেম্পোরারি কম্প্রোমাইজ বিটুইন টু পার্টিজ দ্যাট আর ফাইটিং ইচ আদার, অর্থাৎ বিবাদমান পক্ষগুলির মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তিকেই বলা হয় modus vivendi। একটি এক্সাম্পল দেখো, ইফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়ান্ট টু অ্যাভয়েড আ নিউক্লিয়ার হলোকস্ট, আ modus vivendi মাস্ট বি অ্যাটেইনড, অর্থাৎ নিউক্লিয়ার হলোকস্টটাকে যদি ভারত এবং পাকিস্তান অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই একটা সহাবস্থানের চুক্তি করতে হবে। তো আরেকটা এক্সাম্পল দেখো বন্ধুরা, দ্য টু রাইভাল গ্যাংস ম্যানেজ টু অ্যাচিভ আ শর্ট অফ modus vivendi, অর্থাৎ যে দুটো বিবাদমান গোষ্ঠী তারা কোনোভাবে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি করতে সক্ষম হয়েছিল। নেক্সট দেখো নাম্বার 6, modus operandi। modus operandi এটা একটা নাউন এক্সপ্রেশন, এর অর্থ হচ্ছে আ পার্টিকুলার ওয়ে অর মেথড অফ ডুইং সামথিং। এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি বা টেকনিক। একটা এক্সাম্পল দেখো, দ্য পুলিশ গেভ আ ফুল ডেসক্রিপশন অফ দ্য থিপস modus operandi, অর্থাৎ পুলিশ ওই চোরটির একটা চুরির পদ্ধতি বা টেকনিকের পুরো সম্পূর্ণ কার্যপ্রণালী বা পদ্ধতি জানাতে সক্ষম হয়েছিল। নাম্বার 7 একটা ফরাসি এক্সপ্রেশন, এবং তোমরা দেখো লেখার সময় আমরা লিখি FAUXPAS ফক্স পাস, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ফৌ পা। এই ফৌ পা এর এক্স সাইলেন্ট থাকে এবং পাস PAS এর এস সাইলেন্ট থাকে। এই দুটো সাইলেন্ট থাকার কারণে আমাদের ফরাসি উচ্চারণ হয় ফৌ পা। এর অর্থ হচ্ছে ফলস স্টেপ। হোয়েন ইউ কমিট আ ফৌ পা ইউ কমিট সোশ্যাল ব্লান্ডার, অর্থাৎ তুমি যদি কোনো ফৌ পা করে থাকো তার অর্থ হচ্ছে তুমি ভুল পদক্ষেপ গ্রহণ করেছো অথবা সামাজিক পরিস্থিতিতে একটি বিব্রতকর কাজ তুমি করে ফেলেছো। ফর এক্সাম্পল, ইন ইন্ডিয়া ইট উড বি কনসিডার্ড আ ফৌ পা টু ওয়াক ইনটু সামওয়ানস কিচেন অর পূজা রুম উইথ ওয়ানস শুজ অন। ভারতবর্ষে হিন্দুদের মধ্যে এটা দেখা যায় যে পূজার ঘরে অথবা কারোর রান্নাঘরের মধ্যে জুতো পরে ঢোকাটা একটা অসামাজিকর কাজ বা বিব্রতকর কাজ। তো বন্ধুরা, ফৌ ইজ ইউজড ফ্রিকোয়েন্টলি ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। এই ফৌ FAUX শব্দটি মাঝে মাঝেই আমরা ফ্যাশন জগতে এমনকি যে ইন্টেরিয়র ডিজাইনের জগতে দেখে থাকি। এই ফৌ শব্দটির অর্থ হচ্ছে ফলস, যেমন ফৌ ফার, ফৌ লেদার, ফলস চামড়া। আবার রোলেক্স কোম্পানির একটা নকল ঘড়িকে বলা হয় ফৌলেক্স। নেক্সট নাম্বার 8, বন্ধুরা সম্ভবত ফরাসি ভাষা থেকে উৎপত্তি হয়েছিল এমন একটা শব্দ ইংরেজিতে খুব পরিমাণে ব্যবহৃত হয় 1930 নাগাদ। 1930 সাল নাগাদ গ্রেট ব্রিটেনে অনুভূতিশূন্য ব্যক্তিকে বলা হতো পো-ফেস্ট। When you say someone is po-faced, what you mean is that the individual looks very serious and rather unfriendly. অর্থাৎ তুমি যদি কাউকে po-faced বলে থাকো তার অর্থ হচ্ছে সে একটা গোমড়া মুখ, খুবই সিরিয়াস লোক এবং আনফ্রেন্ডলি। তো একটা এক্সাম্পল দেখা যাক, দ্য po-faced teacher did not allow the students to talk in the classroom. ওই গোমড়া মুখ বা অনুভূতিশূন্য শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে ক্লাসের মধ্যে কথা বলতে একদম অনুমতি দেয়নি। নাম্বার 9, বন্ধুরা ল্যাটিন শব্দ রোজিয়াস মিন্স রোজি এবং রোজা মিন্স রোজ, অর্থাৎ রোজিয়াস মানে গোলাপি এবং রোজা মানে গোলাপ। এ থেকে একটি ইংরেজি শব্দ এসেছে যার অর্থ হচ্ছে অতি সুখকর, এবং তার ইংরেজিটা হচ্ছে রোজিয়েট, যার মূল অর্থ হচ্ছে রোজ কালার্ড, যা কিনা একটি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। রোজিয়েট মিন্স চেয়ারফুল অ্যান্ড ব্রাইট অর
ইনকশাসলি অপটিমিস্টিক। একটা এক্সাম্পল দেখো, শি হ্যাজ এ রোজিয়েট চিক, যার অর্থ হচ্ছে তার গালটা অত্যন্ত হাসি খুশি এবং উজ্জ্বল দেখায়। বন্ধুরা, আমরা এবার শেষ এক্সপ্রেশনটিতে চলে এসেছি। এই এক্সপ্রেশনটি দুই রকম উচ্চারণ হয়ে থাকে। একটি হচ্ছে সাইনি ডাই, কিন্তু বর্তমানে এই উচ্চারণটা হয়ে থাকে সিনে ডিয়ে। এটি একটি ল্যাটিন অ্যাডভার্ব। ইট ইজ ইউজড ইন লিগাল কনটেক্সট অ্যান্ড ইট মিনস ইনডেফিনিটলি উইদাউট আ ডেট বিং ফিক্সড। অর্থাৎ সিনে ডিয়ে শব্দটি সাধারণত লিগাল কনটেক্সটে ব্যবহার হয়ে থাকে আইনি ভাষাতে। এর অর্থ হচ্ছে কোনো একটা মিটিং বা আদালতে কোনো একটা বিচারকে সেই মুহূর্তে কোনো ডেট না দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয়, তখন তার অর্থ হচ্ছে সিনে ডিয়ে। দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড সিনে ডিয়ে, অর্থাৎ কোনো ডেট ফিক্স করা ছাড়াই মিটিংটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বা মিটিংটা শেষ করে দেওয়া হয়েছিল কোনো পরবর্তী তারিখ ঘোষণা না করেই। তো এই ভিডিওতে বন্ধুরা তোমরা 10টি খুব গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন শিখলে, তো আশা করি এর থেকে তোমরা উপকৃত হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। Stay tuned with me for more videos like this.